শোনাই। আরে ব্যাস। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি। সকাল থেকে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে, তো ভিডিও অত বানাইনি। আর ভাবলাম সন্ধ্যাবেলা একটা কিছু রান্নাবান্না করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে সন্ধ্যাবেলা বানাবো চিকেন স্যুপ। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর আমি কিভাবে চিকেন স্যুপ বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। রান্নাবান্না তো শুরু করবোই, কিন্তু তার আগে একটু খেয়ে নেবো চা, কারণ সন্ধ্যাবেলা চাটা না খেলে আমার ঠিক ভালো লাগে না। আর এখন তো ডায়েটের মধ্যে আছি, তো চিনি ছাড়া চাটা খাওয়ারই চেষ্টা করছি। মাঝে মাঝে খেয়ে ফেলি, কিন্তু বেশিরভাগটা চেষ্টা করি চিনি ছাড়া খাওয়ার। আর সেটা খেতে হলে লিকার চাই খেতে হবে, কারণ দুধ চা চিনি ছাড়া একদম খেতে ভালো লাগে না। ওই জন্য লিকার চাটাই খাই একটু আদা দিয়ে। আর এখন ঠান্ডা তো, আর একটু আদাটা খাওয়া শরীরের জন্য, গলার জন্য ভালো, তো ওই জন্য আদাটা খাই চায়ের সাথে মিশিয়ে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আমি কিভাবে স্যুপটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা, তো দেখে থাকো। দুধ চা তো খেতে ভালোবাসি, কিন্তু এই যে ডায়েট চলছে তো এর মাঝে কোনোভাবেই দুধ চাটা আমি স্কিপ করছি, কারণ দুধ চা মিষ্টি ছাড়া খেতে একদম ভালো লাগে না, তার জন্য। এই যে আমার লাল চা রেডি, চলো খেয়ে নেওয়া যাক উইদাউট সুগার। এটা খেয়ে নিই, তারপরে এই রান্নাটা শুরু করছি, দেখতে থাকো। তো চিকেন স্যুপ করার জন্য এই সবজিগুলো কেটেছি। এখানে কেটেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, একটু আদা কুচো আর রসুন কুচো, আর নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি লঙ্কা আর লেবু, আর মাঝে আছে বাটার। তো এইটুকু বাটার দিয়েই গোটা চিকেন স্যুপটা রান্না করা হবে। চিকেন স্যুপের জন্য চিকেন তো লাগবেই, তার জন্য এখানে 500 গ্রাম চিকেন আছে। এটাকে প্রথমে আমি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, যাতে চিকেনের গন্ধটা চলে যায়। স্যুপটা করার জন্য আমরা এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এতেই পুরো স্যুপটা বানাবো। তো প্রথমেই দিয়ে দেবো বাটার, আর প্রথমেই দিয়ে দেবো দেখো বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দেবো রসুন কুচো আর আদা কুচো। এর মধ্যে আমরা লঙ্কাও অ্যাড করতে পারি, কিন্তু যেহেতু এটা আমাদের বাড়ির সোনাই খাবে, তো পরেই লঙ্কাটা অ্যাড করব, এখন লঙ্কাটা অ্যাড করছি না। কে রান্না করছে তোমরা একটু দেখে নাও। এই যে, আর বাটারের মধ্যে রসুন আর আদার ফ্লেভারটা বেশ ভালো লাগে দিলে। সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমেই দেওয়া হচ্ছে গাজর, এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ একসাথেই নেড়ে নেবো, কারণ যেহেতু একবারই সেদ্ধ করা হবে, তো বেশি পরপর দেওয়ার কোনো কারণ নেই, একসাথেই দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ এরম ভাবে নেড়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। ওইদিকে সোনাইয়ের জল ফোটানো হচ্ছে, বলে দিলাম আমরা। আর আমাদের না প্রেসার কুকারের হাতলটা একটু ভেঙে গেছে, তো তোমরা কিছু মনে করো না, ওটা সারাতে হবে, তো প্লিজ কিছু কেউ মনে করো না, ইগনোর করো। এখানে ভাজা হচ্ছে, এরপরে এর মধ্যে চিকেনগুলো এবার অ্যাড করে দেবো আস্তে আস্তে। চিকেনগুলো বোনলেস হলে ভালো হতো, কিন্তু এরমভাবেই কেটে এনেছে। তো আমরা সেদ্ধ করার পর একটুখানি হাতে করে এগুলো ছাড়িয়ে নেবো, আর হাড়গুলোকে আলাদা করে দেবো, যাতে খেতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা যদি বাড়িতে বানাতে চাও তো বোনলেস চিকেন দিয়ে করবে, তো খেতে মানে আরও ভালো হবে জিনিসটা। এরপর এতে অ্যাড করব নুন, আর গোলমরিচটাও অ্যাড করা যায়, কিন্তু গোলমরিচটার মানে ঝাল জিনিসগুলো আমরা একটু পরেই অ্যাড করব। তোমরা প্রথম থেকেই অ্যাড করে দেবে, যাতে চিকেনের সাথে চিকেনের মধ্যে ফ্লেভারগুলো ঢোকে, তাই প্রথমেই তোমরা অ্যাড করে দেবে, আমরা পরে অ্যাড করছি।
এর মধ্যে নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দাও। এই যে দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে, আর খেতেও এটা খুব টেস্টি আর হেলদি তো বটেই। তোমরা বাড়িতে বানাতে পারো এভাবে চিকেন স্যুপ, আর শীতকালে এটা খুব ভালো লাগে খেতে। আর আজ যেহেতু এরকম বর্ষা, যেহেতু এটাকে আমরা হেলদি বলছি, তাই এটার মধ্যে রক সল্ট দিচ্ছি, এমনি নর্মাল সল্ট বাদে। তোমরা নর্মাল সল্ট দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে আছে যেহেতু আমরা এটা ইউজ করে দেখাচ্ছি। আর নুনের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ জল অনেকটা দেওয়া হবে, আর নুনটাই মেন। আর অন্য কোনো সবজি আর মশলা যেহেতু এর মধ্যে দেওয়া হবে না, তাই নুনটাই দেওয়া হবে বেশি করে। এবার এটা নাড়তে হবে। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে দেখো বোঝাই যাবে, একটুখানি সাদা সাদা মতো হয়ে যাবে। তারপরে এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর হ্যাঁ, ধনে পাতা দিতে হবে। এখানে দেখো শীতের একবারে ফ্রেশ ধনে পাতা, দারুণ। দিয়ে দাও। এরপর আবার এগরোলও বানানো হবে, তার জন্য এই সবজিগুলো কাটা হয়েছে। আর আমি যেহেতু ডিম খাই না, তার জন্য আরও স্যুপটা বানানো। প্রথমে এগরোল হওয়ারই কথা হয়েছিল, তারপরে স্যুপটা বানানোর প্ল্যান করা হলো, হঠাৎ করেই বলতে পারো। দেখো এখানে ধনেপাতাটা দিয়ে দেওয়া হয়েছে, আর ধনেপাতা দিলে এর ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এখানে বেশ অনেকক্ষণই এটা নাড়া হয়েছে, এবার জলও বেরিয়ে আসছে। এরপর আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো, অনেকটাই জল লাগবে। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। 1 বোতল মতো জল নেওয়া হয়েছে, এবার এটা এর মধ্যে অ্যাড করে দেবো আমরা। আরো লাগবে নাকি? কালো বোতল লাগবে, 2 বোতল করে জল। আমাদের মনে হচ্ছে আরো জল লাগবে, কারণ এটা স্যুপটা মোটামুটি 2 বোতল জল লাগছে এতে, কারণ অনেকটাই স্যুপটা হবে। ব্যাস থাক, আর মনে হয় লাগবে না। এরকম ঠিক ব্যাপারটা আসবে। এরপর আমরা এটাকে সিটি দিয়ে দেবো, 1-1.5টা মতো সিটি দেবো। কারণ প্রেশার কুকারটা বড়, আর অনেকটা এই প্রেশার কুকারটা না একটা বড়, মানে অনেকক্ষণ ধরে একটা সিটি পড়ে, ওতেই সমস্ত যা গলার গলে যায়, তাই জন্য একটা সিটি দেবো। তো চলো, তোমার জন্য চিকেন স্যুপ হচ্ছে, খাবে তো? কি গো, হ্যাঁ বলবি না? খাবি না? চিকেন খাবি তো? ওখানে কিছু নেই, তুই এদিকে দেখ, এখানে একটু কি খাবি? কি খাবি? গুড়? হ্যাঁ, খেতে নেই। ওর রান্নাঘরে এসে এটা ওটা খাওয়ার বায়না। শুকনো গুড়টা, মানে যে জ্যাগরি পাউডারটা আছে, ওটাই ও খাওয়ার জন্য বায়না করে। আর কৌটোটাও চিনে রেখেছে, তার জন্য আমরা কি করেছি, কৌটোটা ওর থেকে লুকিয়ে রেখেছি, ওই জন্য দেখতে পাচ্ছে না, আর করে যাচ্ছে। এ শোনাই, শোনাই, দেখতে পাচ্ছিস না? কোথায় কোথায়? নেই তো, নেই তো, নেই নেই। হুশ, কোথায় গেল? যা বলে দে, দেখ বলে দে, এই এদিকে তাকা, হুশ বলে দে। চিকেনগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, মানে একটু স্ম্যাশ করে দিয়েছি, আর হাড়গুলো আলাদা করিনি। মনে হলো না রেখে দিই, আর এখান থেকে এগুলো সরিয়ে নিই। আর এখানে প্রথমেই সোনাইয়ের জন্য আলাদা করে দেখো তুলে রাখলাম। আরও প্রথম আমাদের মতন করে এভাবে চিকেন স্যুপ খাচ্ছে, ওর মতো চিকেন আলাদা হয়, কিন্তু এইভাবে ভাবলাম আজকে ওকে একটু বানিয়ে দেওয়া হোক। সবাই খাচ্ছি, ওই বা কেন খাবে না? তো দেখো এখানে এবার আমি ইচ্ছা মতো লঙ্কা দিতে পারি এই স্যুপটাতে। দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, অনেকটাই দিতে হবে। এটা এবার ফুটতে থাকবে। রুটি নিয়ে পালাচ্ছে, এই এই কোথায় যাচ্ছিস? রুটি খাচ্ছে, কেমন দিচ্ছে? তুই এত ভালো নয়।
কি হলো রে তোর? বেশি ঢোকে। স্যুপটা যখন ভালো মতো ফুটবে ঠিক সেই অবস্থাতেই আমি একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে। আর ডিমটাকে দেখো আমি এভাবে গুলিয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে ডিমটা দিতে হবে। তো ডিমটা এরপর অন্যরকম একটা দেখতে হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর এটা যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো দোকানের স্যুপের মতো। যেরকম ডিমের কুচোগুলো ভাসে না, ঠিক ওরকমই দেখতে হয়েছে। আর এটা প্রায় শেষের পথে হয়েই এসে এই অবস্থায় তোমরা এর মধ্যে এক বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারো, কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার এর মধ্যে ইউজ করিনি। লেবুর রস এবার টক টক একটা ফ্লেভার আসবে। যে একটা দুটো মানে 1.5খানা লেবু দিচ্ছি। একটা তো চিকেনে অর্ধেকটা ম্যারিনেট করা ছিল। আমাদের স্যুপ এখানে হয়ে গেছে, এবার এটা সার্ভ করবো আর সবার থেকে রিভিউ নেবো যে কিরকম হয়েছে। কেমন হয়েছে মা স্যুপ বলো? খুব সুন্দর স্যুপ হয়েছে, দারুণ খেতে হয়েছে। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর, দারুণ। শোনাই শোনাই সোনাই খেয়েছে, রাগ হয়েছে নাকি গো? ওই বাবা, ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ, হাই করো, হাই হাই হাই। এরপর তো আমি আমার ডিনারটা নিয়ে বসে পড়েছি, আর এই স্যুপটা খেয়ে আমার সত্যি পেট পুরো ফুল হয়ে গেছিলো। তোমরাও এই প্রসেসে বাড়িতে একবার হলে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে ফলো করে রেখো। তো আজকের মতো টাটা।